কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও দুইটা, কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর। ফরজও বাদ দেওয়া যায় না, ওয়াজিবও টোটালি বাদ দেওয়া যায় না। কথা বুঝছেন আমরা? ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে, এক স্তর কম বেশ। এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু পালন করার বেলায় দুইটাই সমান। ফরজ বাদ দেওয়া যায়, ওয়াজিব বাদ দেওয়া যায় না। তাইলে কুরবানি একটি ওয়াজিব আর্থিক ইবাদত, কিন্তু আমাদের সমাজের কয় পার্সেন্ট মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার উপরে ওয়াজিব হলো কিনা বাস্তবিক করতে। আমি এবারে অভাবে থাকি, আমার টাকা পয়সা কম হোক, কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন না? আমার এখন বিরাট ঝামেলা, এরপরেও আমার ছেলেটা অসুস্থ, তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না? আমার এখন ব্যবসায় টাকা দরকার, অনেক টাকা, কিন্তু তাই বলি কি আমি আমার সংসারের বাজার করতে হবে না? তাইলে কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। এখন শতকরা কয় পার্সেন্ট পুরুষ নারী মুসলমান এটা বুঝার চেষ্টা করে যে আমার কি থাকলে, কি অবস্থা থাকলে, কদ্দুর সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এটা বুঝার মানসিকতা একদমই কম। এটার ওয়াজও কম, এটার বয়ানও কম। মানুষও শুনতে চায় না, হুজুরও বলতে চায় না, সব মিলাইয়া গড়ে বা অবহেলিত। তো কোরবানি করেন? হ্যাঁ করেন। তো ওই নিজের থেকে যার আগ্রহ হয় সে কোরবানি করে। আরেকটা হইল সারা বাংলাদেশে মুসলমান যদি হয় 14 কোটি, মুসলমান যদি হয় 12 কোটি, তো এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, যদি হয় আমাকে দিতেই হবে, এই বুঝ নিয়া এই মাসআলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে এমন কয়জন? এমন আপনি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফুত বিদেশ থাকে, বাপ মা জীবিত, ছেলেটা সব সময় বাড়িতে টাকা পাঠায়, 20,000 10,000 করে 2 মাস পর পর 1 মাস পর পর বাড়িতে কি পাঠায়? টাকা পাঠায়। মা বাবা এটা দিয়ে সংসার চালায়, বউ বাচ্চা নিজেদের জীবন চলে, ভালো কথা। কোরবানি আসছে, এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বুঝছেন? কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা তার কাছে আছে। 52.5 ভরি রূপার যেই দাম, 52.5 ভরি রূপার দাম যদি 1000 টাকা ভরি হয়, তো 52,500 টাকা রূপার ভরি। 800, 700, 1000 কিংবা 1200 এর মধ্যে উঠানামা করে, বুঝলেন? রূপার ভরি 3000 4000 টাকা হয় না, 1000 1200 1300 800 কখনো কমে যায় কখনো বাড়ে, এর মধ্যেই থাকে। তাইলে 52,500 অথবা 60,000 ধরে, যদি 1200 একটু বাড়ে, এই টাকাটা এই ছেলেটার কাছে আছে। বিদেশে বিদেশে আছে, তার কাছে তার ব্যাংকে জমা আছে, অথবা তার বউয়ের কাছে যে বাইক টাকা পাঠাইছে সেখানে আছে, অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে, অথবা ব্যাংকে জমা করে রাখছে, যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা। সে কি শুধু এই মাসে, মে মাসে, এখন এই মে মাসে যে বাড়িতে যে 30,000 টাকা পাঠাইছে, তার কাছে বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই 30,000 টাকাই না? আর টেয়া নাই? কথা বলেন না কেন? আর টাকা নাই তার কাছে? তাইলে এই পরিমাণ টাকা, ওই যে 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম পরিমাণ টাকা তার নিত্য প্রয়োজন, তো কথাই নাই। তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন, এই ব্যক্তি শুধু এই জমি, 1 টাকাও ক্যাশ নাই, কিন্তু কি আছে? এরকম জমিটা আছে। এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। এই এখন পড়ে শুনেছে,
হ্যাঁ, এবার বলেন মকবুল ভাই, বুঝিত কথা কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ। আচ্ছা, তাইলে এবার আসেন এক কথায় একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যেই ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণরূপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার দুই কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? হ্যাঁ, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে কইছে কে? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, দুইটা মাইয়েই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইত কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হইতো, দুইটা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কেনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? হ্যাঁ, এটার সাথে হজ্জের সম্পর্ক কি? কোন সম্পর্ক আছে এটা? তো আচ্ছা, এবার আসেন যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এই জন্য বলছি। কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাফ বেটা নাফরমান, তুই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না, তুই আসবি না, যা, শর্তই তুই আমাদের অন্তর্ভুক্ত না, যে কোরবানি দিল না। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা। যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম বাপ, যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলে হুজুর আমগরে এডি কি লেখা শুনাইতে আছেন না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো। আরেক হাদিসে বলছে নবী, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে মরুক ইহুদি হইয়া অথবা মরুক খ্রিস্টান হইয়া, বাকি মুসলমান হইয়া মরে নাই, এটা আমি নিশ্চিত দিলাম।
নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না তোর মৃত্যু কি মুসলমানের মৌত হয়েছে না বেঈমান কাফেরের মৃত্যু হয়েছে, এটা বলে নাই। বলছে আমি জানি না তার মৃত্যু কি ইহুদির মৃত্যু হয়েছে না খ্রিস্টানের মৃত্যু হয়েছে, বাকি মুসলমানের মৃত্যু যে হয় নাই এটা বুঝছি। কথা বুঝো না ইলিয়াস? এটা আমি বুঝছি, মুসলমানের মৌত হয় নাই। বাকি কাফেরের মধ্যে কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে, এটা হেঁটে কইতে পারবো, বাকি মুসলমান না এটা বুঝলাম। এরপরে আর কি ধমক দিত বলেন না? এরপরে আর কি বলতো? জি, এক চাইতে আর কি শক্ত কথা বলতো? কথা শেষ আমার।